হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুম অ্যান্ড টেস্ট। আজকে আমি তোমাদের দেখাবো কি করে চিকেন মোগলাই পরোটা বানানো হয়। মোগলাই পরোটা সাধারণত ডিম দিয়ে তৈরি হয়, আর চিকেন মোগলাই পরোটাতে থাকে দুটো করে ডিম আর তার সাথে চিকেন। কিভাবে তৈরি করা হয় চলো দেখবে। আর আরেকটা কথা বলে নিই, মোগলাই পরোটা হচ্ছে কলকাতার ফেমাস। সেই স্বাধীনতার আগে, মানে যখন থেকে ইংরেজরা এসেছিল তখন থেকে এই মোগলাই পরোটা ব্যাপারটা বেশ প্রচলিত হয়ে গিয়েছিল। অ্যাংলো ইন্ডিয়ান খাবার অর্থাৎ ফিশ কাটলেট, ফিশ ফ্রাই, ফিশ চপ এর সাথে মোগলাই পরোটা কিন্তু সমান তালে পাল্লা দিয়ে, বিশেষ করে ধর্মতলার কিছু দোকান ছিল, নর্থ কলকাতার এখনও কিছু দোকানে মোগলাই পরোটা বানানো হয়। এই মোগলাই পরোটা বানানো হচ্ছে সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার বেহালা অঞ্চলে একটি দোকান রয়েছে, খুবই বিখ্যাত দোকান, সঞ্জীবদার দোকান বলে। সেই দোকানের এই মোগলাই পরোটা খুব টেস্টি খেতে। তো কিভাবে বানায় সেটা দেখবে চলো। প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেওয়া হলো, তার সাথে কিছুটা ব্রেড ক্র্যাম্পস দেওয়া হলো, আর তার সাথে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেখো লেচিটা যেটা মাখা হয়েছিল এই লেচিটা ভালো করে, মানে খুব পাতলা করে বেলা হয়েছে, তার মধ্যে ওই ডিমের মিশ্রণটা কিন্তু দিয়ে দিচ্ছে। দিয়ে এবার এইটা ফোল্ডটা করা হচ্ছে, এইভাবে ফোল্ড করে মানে ভাজা হবে, আগে ভাজ করে নেওয়া হচ্ছে, এইভাবে ফোল্ড করে একদম চৌকো আকৃতির কিন্তু ফোল্ডটা হবে। আরেকটা কথা বলার, এই যে ময়দার যে লেচিটা, এই ময়দার লেচিটা কিন্তু বেশ অনেকটা ময়ান, মানে যখন মাখা হবে ময়দা, নুন এবং তেল যেটা দেওয়া হবে, বেশ কিছুটা বেশি পরিমাণ তেল দিয়ে কিন্তু লেচিটা তৈরি হবে, যার ফলে লেচিটা, মানে ময়দাটা মেখে লেচিটা করে রেখে মোটামুটি 2 ঘন্টা রাখতে হবে। তারপর ওই লেচিটা ধরে টানলে তোমরা দেখতেই পাবে খুব পাতলা ফিনফিনে, এই যে কতটা পাতলা হচ্ছে দেখো, টেনে টেনে যখন নিয়ে যাচ্ছে কতটা পাতলা হচ্ছে বুঝতেই পারছো। আর এটা ভাজাও হবে কিন্তু বেশ অনেকটা তেলে, দেখতে পাচ্ছ বেশ অনেকটা তেলে কিন্তু ভাজা হচ্ছে। এইখানে দেওয়া হলো চিকেন, এই যে দেখছো এর ভেতরে কিন্তু চিকেন দেওয়া হলো, দুটো ডিম, তার সাথে চিকেন, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে, আর একটুখানি সামান্য পরিমাণ ব্রেড ক্রাম্বস তো আছেই, দিয়ে ফোল্ডটা করা হলো। এবার এটাকে ফ্রাই হচ্ছে, এবং ফ্রাইটা যখন হবে বেশ ভালো করে কিন্তু ফ্রাই করতে হবে, মানে বেশ একটা মুচমুচে ব্যাপার হবে, সেটার জন্য বেশ কিছুক্ষণ ধরে ফ্রাইটা করা হচ্ছে। প্রথমে লো ফ্লেমে ফ্রাইটা হবে, তারপরে একটুখানি মিডিয়াম ফ্লেম করে দেওয়া হচ্ছে, এবং তেল বেশ দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে ফোল্ডের ভেতরটাও ভালো করে ভাজা ভাজা হয়। মোগলাই পরোটা কিন্তু মানে খুবই বিখ্যাত। একটা সময় অনাদির মোগলাই পরোটা ধর্মতলার বুকে, মানে জাস্ট মেট্রো সিনেমা হলের পাশেই অনাদির মোগলাই পরোটা ভীষণ বিখ্যাত ছিল, এবং এখন যদিও সেই মানে বিখ্যাত ব্যাপারটা, সেই নামটা অনেকটা হারিয়ে গেছে, সেই জৌলুসটা হারিয়ে গেছে, কিন্তু অন্যান্য জায়গার মোগলাই পরোটাও কিন্তু খুবই টেস্টি এবং খুবই ভালো। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তেল থাকে, সেই কারণে আমি বলবো মোগলাই পরোটা খাওয়ার সময় অন্তত এই মোগলাই পরোটা একটু টিস্যু পেপারে মুছে নেওয়া ভালো, মানে তেলটা যাতে, এক্সেস তেলটা তো আমাদের দরকার লাগে না, সেটা যাতে মানে অ্যাভয়েড করা যায়। আর এই মোগলাই পরোটার সাথে একটা মশলা আলু, এটা অসাধারণ খেতে লাগে, তার সাথে থাকে স্যালাড, একটু থাকে টমেটো সস, চিলি সস, এই মশলা আলুটা কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে যদি মোগলাই পরোটা বানাও তো তার সাথে শুকনো শুকনো ড্রাই আলুর দম করতেই পারো, মানে মোগলাই পরোটার সাথে আলুর দম ব্যাপারটা থাকবেই আর কি, না হলে ঠিক যায় না। তো দুটো মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন এবং খুব ভালো লাগে খেতে। এই লোভনীয় মোগলাই পরোটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এগ মোগলাইটা কমন, চিকেন মোগলাই কে কে খেয়েছো, টেস্ট করেছো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সাবস্ক্রাইব করো প্লিজ, সাপোর্ট করো, শেয়ার করো, লাইক করো প্লিজ, যাতে আমি আরও এরকম নানা রকম ভিডিও দিতে পারি, মোটিভেটেড হতে পারি। টাটা, এনজয়।